নমস্কার বন্ধুরা, রেগুলার পেঁয়াজি তো অনেক খেয়েছেন। এইভাবে একবার কিমা পেঁয়াজিটা বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয়, বেশ মুচমুচে। সন্ধেবেলার চা কফি বলুন বা টমেটো কেচাপে পুরো জমে যাবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম মাংসের কিমা। মাংসের কিমাটা আমার 200 গ্রাম আছে। আমি এইভাবে কিমা করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে কুচি করেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 2 চামচ বেসন দিলাম। এবার জল না দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখবো। আর পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কুচি করে কাটতে হবে। সবের শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ভালো করে চেপে চেপে মেখে নেওয়ার পর এবার ছোট ছোট করে পকোড়ার আকারে তেলের মধ্যে ছাড়বো। আগে থেকেই তেলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে পকোড়ার আকারে ওই তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপর এগুলোকে উল্টে পাল্টে হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয় আর দারুণ টেস্টি হয়। সবগুলো তুলে নিচ্ছি আর বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা পেঁয়াজুটা বানাবেন, খেতে দারুণ টেস্টি হয়। অল্প একটু চিকেন হলে হয়ে যায়। আর আজকে এই কিমা পেঁয়াজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টমেটো কেচাপ নইলে চা কফিতে পরিবেশন করুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।